This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পালা বদলের পরই দেখা যাচ্ছে একেবারে ফুল অন অ্যাকশন মোডে চলে গেছে পুলিশ। একটা একটা করে ছবি আপনাদের সামনে রাখাবো। অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার কথা আগে বলতে হচ্ছে। দেখুন, আজকে অবশ্যই আমাদের নজর দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে, কারণ যখন জেলা সফরে মুখ্যমন্ত্রী যাচ্ছেন তার ঠিক আগে পুলিশের অ্যাকশন কিন্তু চোখে পড়ছে। ডায়মন্ড হারবারে পুলিশের সঙ্গে বৈঠক রয়েছে, তার ঠিক আগেই জেলা জুড়ে ব্যাপক ধরপাকড় পুলিশের। ক্যানিং এর কথা বলবো আপনাদেরকে। ক্যানিং এ গ্রেফতার তৃণমূল বিধায়কের দাদা। ভোটের পর বিজেপির বিজয় উৎসব চলাকালীন এক বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এই হামলার ঘটনায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসের বিরুদ্ধে মদতের অভিযোগ আসে। এর আগে থানা থেকে অভিযুক্তকে ছিনতাই, পুলিশের ওপর চড়াও হয়ে মারধরের অভিযোগ রয়েছে উত্তম দাসের বিরুদ্ধে। প্রথম দিন গেলেন ওনারা, যে বললেন বাড়িতে সার্চ করবো, আমরা করলেন। তারপরের দিন আমি খাচ্ছিলাম, আমাকে বললেন কি আপনাকে যেতে হবে। কি জিজ্ঞেস করলাম কি দোষ, বলে আপনি চলেন থানা, এসডিপি সাহেব ডেকেছে। এই ঘটনা হচ্ছে যে অত্যাচার করছে সমস্ত জায়গায় বিজেপি। মারধর, খুনের চেষ্টা, হুমকির অভিযোগে ফলতায় গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত সাইদুল ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের আত্মীয়। জাহাঙ্গীর খানের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যেত সাইদুলকে। জাহাঙ্গীর তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাইদুল বিজেপি নেতা কর্মীদের লাগাতার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। কয়েকজন বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার অভিযোগ ধৃতের বিরুদ্ধে। সাইদুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়, আর সেই মামলার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পালা বদলের পরই অ্যাকশনে পুলিশ। সিতাইয়ে 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার 3। ধৃত সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন দাস সহ 3 জন। উদ্ধার আগ্নেয়াস্ত্র। ভোট হিংসা মামলার তদন্তে নেমে 3 জনকে গ্রেফতার করে সিতাই থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ধৃতদের থেকে একটি 1 শটার পিস্তল, 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। আর অন্যদিকে কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় ফাইল খুলল জেলা পুলিশ। গ্রেফতার তৃণমূল নেতা শুভঙ্কর দে সহ 4। গ্রেফতার কোচবিহারের 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। পরে জালে আরো 3। মামলায় মূল অভিযুক্ত হিসেবে নাম প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ ও তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিকের। ভোটের আগে কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয় হামলা হয়, গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। অবশেষে সরকার বদলের পর গ্রেফতার অন্যতম অভিযুক্ত শুভঙ্কর দে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর রুজু রাজ্য পুলিশের। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের বিভিন্ন বক্তৃতায় ক্লিপিং জমা দিয়ে অভিযোগ দায়ের হয়েছে। বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করেন জনৈক রাজীব সরকার। অভিষেকের নামে রাজ্য পুলিশের এটা প্রথম এফআইআর রুজু। 5টি ধারা এফআইআর রুজু অভিষেকের বিরুদ্ধে, যার মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য। 2026 সালে ভোটের সময় যে বক্তব্যগুলো, রাজনৈতিক বক্তব্যগুলো রেখেছিলেন, তাতে কিছু উনি শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলো অসাংবিধানিক। এবং যেটা আরো সমস্যা, সেটা হচ্ছে জনপ্রতিনিধি আইন অনুসারে যেহেতু উনি একজন জনপ্রতিনিধি, তিনি কখনোই পারেন না এইভাবে বক্তব্য রেখে সমাজের মানুষকে উত্তেজিত করতে। তো সেটার বিরুদ্ধেই অভিযোগটা করা হয়। লাইফের রিস্ক তো আমার রয়েছেই, কারণ আমাকে এনকাউন্টার করার পরিকল্পনা হয়েছে, সেটা জানানো হয়েছে আপনার নির্বাচন কমিশনকে ভোটের সময়। এবং আমি যার কারা কারা কোন কোন পুলিশ অফিসার এনকাউন্টার করছেন, তাদের মানে করার প্ল্যানিং করেছিলেন, তাদের নাম দেওয়া হয়েছে। তার মধ্যে একজন অলরেডি ইডির কাছে অ্যারেস্ট হয়েছে। তো ভয় তো একটু থাকবেই, কারণ একটা তো এটা বড় সিন্ডিকেট, কারণ এখানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতির মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন, আপনি শুধু তো রাজনৈতিক বিদ্যা নেই, এর মধ্যে পুলিশের একটা বৃহৎ অংশ রয়েছে। তো তাদেরও তো সামনে আসাটা খুব জরুরি, না আসলে তো এই দুর্নীতি চক্র কোনোদিন ভাঙবে না। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে,
উল্টা করকে লটকা দেগা। আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। কেউ শালীনতার গণ্ডি বেরোবেন না। আমরা বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছিলাম 11 সালে। তাই যারা বলছে পাল্টানো দরকার, আগামী দিন পাল্টানোর জন্য প্রস্তুত থাকুন। এই বাংলার মাটিতে এসেই জয় বাংলা বলতে হবে। আজকে এই অঙ্গীকার আমাদের সভা থেকে নিতে হবে। বহিরাগতদের জেদ বেশি না, বাংলার মানুষের জেদ বেশি। এত বড় দুর্নীতি ঘোটালা যেটা সাধারণ মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। সবে তো প্রাক্তন মুখ্যমন্ত্রী কোট প্রায় কী বলে প্যারেড শুরু করেছেন। তিনি যে কালো কোট পরেছেন সেটা পরার অধিকার আছে কিনা তারও প্রশ্ন আছে, প্রশ্ন উঠেছে। সেই জন্য বাকি জীবনটা কোর্টে আপনাদের প্যারেড করেই কাটাতে হবে, কারণ পাপের প্রায়শ্চিত্ত করতেই